আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেন্সিল টু পেন। আজকে আমি বাচ্চাদের প্রি রাইটিং নিয়ে কথা বলবো। আমাদের বাচ্চারা যখন পৌনে ৩ বা ৪.৫ হয়ে যায়, তখন আমরা যারা প্যারেন্টস আছি, তারা মনে করি যে আমাদের বাচ্চারা সব অক্ষর এবং লেটার্স ভালো করে লিখতে পারুক। বাট বাচ্চাদের লেখা শুরু করানোর আগে বাচ্চাদের কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে। যেমন বাচ্চাদেরকে লাইন প্র্যাকটিস করানোর প্রয়োজন হয়। তারও আগে আ বাচ্চাকে কিছু ফাইন মোটর স্কিলের অ্যাক্টিভিটি করানোর প্রয়োজন হয় এবং সবচেয়ে ১ম এ সবার আগে বাচ্চার হ্যান্ড এবং ফিঙ্গারের কিছু এক্সারসাইজ করানোর প্রয়োজন হয়। এই এক্সারসাইজগুলো করানোর ফলে বাচ্চার ফিঙ্গারের মাসল স্ট্রং হয় এবং বাচ্চার পেন্সিল গ্রিপিং ভালো হয় এবং বাচ্চা সুন্দর করে লিখতে পারে। পেন্সিল গ্রিপিং বা রাইটিং এর উপর বা আপনি বাচ্চাকে কিভাবে রাইটিং শিখাবেন এর উপরে আমি ৩ থেকে ৪ টি ভিডিও বানাবো। আজকেরটা হচ্ছে পার্ট 1। তো আজকের ভিডিওতে আমি কিছু ফিঙ্গার এক্সারসাইজ দেখাবো। অ্যা এই এক্সারসাইজগুলো বাচ্চার হাত এবং আঙ্গুলের মাসলসকে স্ট্রং করবে। এতে বাচ্চার পেন্সিল গ্রিপিং ভালো হবে এবং বাচ্চা সুন্দর করে লিখতে পারবে। সো আমি এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি। সো ১ম এক্সারসাইজ হচ্ছে ক্রোকোডাইল গ্রিপ। এই এক্সারসাইজটি করানোর জন্য বাচ্চারা যে ৩ আঙ্গুল দিয়ে লিখবে সেই ৩ টা আঙ্গুলেরই ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ৩ টা আঙ্গুল এরকম ক্রোকোডাইলের মতো করে জাস্ট ওপেন, ক্লোজ এরকম করলেই হয়ে যাবে। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ফিঙ্গার পুশ আপ। এই এক্সারসাইজটি করানোর জন্য জাস্ট ২ হাতের আঙ্গুল একসাথে করে এভাবে পুশ আপ করতে হবে। এক্সারসাইজ ৩ হলো পেন্সিল রোলিং। এই এক্সারসাইজটি করানোর জন্য আপনারা যেকোনো পেন্সিল বা কলম নিয়ে নিতে পারেন এবং যেকোনো প্লেন জায়গাতে যেমন টেবিল বা ফ্লোরে এইভাবে পেন্সিলটি রেখে রোলিং করাবেন। বাচ্চা জাস্ট এভাবে পেন্সিলটি রোল করবে। এতে করে বাচ্চার ফিঙ্গার এবং হাতের মাসলস স্ট্রং হবে এবং বাচ্চার পেন্সিল গ্রিপিংও ভালো হবে। এক্সারসাইজ ৪ হচ্ছে ক্রলিং। এই এক্সারসাইজটি করানোর জন্য এখানেও আপনারা প্লেন জায়গা নিবেন যেমন টেবিল বা মেঝে। টেবিলে বাচ্চার হাত এইভাবে রাখবেন এবং বাচ্চাকে বলবেন ক্রল করতে, এই যে এইভাবে ক্রল করতে। এক্সারসাইজ ৫ হচ্ছে ট্যাপিং লাইক পিয়ানো। এই এক্সারসাইজটি করানোর জন্য বাচ্চার হাত এইভাবে টেবিলের উপর রাখবেন এবং পিয়ানোর মতো করে টেবিলের উপর ট্যাপ করতে বলবেন এবং এই কাজটা বাচ্চাকে দ্রুত করতে বলবেন। এক্সারসাইজ ৬ হচ্ছে হ্যান্ড ওপেন ক্লোজ উইথ পেন্সিল। এই এক্সারসাইজটা করানোর জন্য একটি পেন্সিল নিয়ে নিবেন। বাচ্চার হাত টেবিলের উপর এইভাবে রেখে তারপরে পেন্সিল দিয়ে দিবেন এবং হাতটাকে জাস্ট ওপেন ক্লোজ এরকম করতে বলবেন। এক্সারসাইজ ৭ হচ্ছে ওপেন অ্যান্ড সুইচ থাম্ব। এই এক্সারসাইজটা করানোর জন্য বাচ্চা হাত এরকম করবে। এক্ষেত্রে তার ডান হাতের থাম্বটা উপরে থাকবে এবং আবার হাত ওপেন করবে এবং আবার ক্লোজ করবে। সেক্ষেত্রে বাম হাতের থাম্বটা এভাবে উপরে আসবে। এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে। এই এক্সারসাইজটি বাচ্চার হ্যান্ড মাসল স্ট্রং করতে হেল্প করে। দেন এক্সারসাইজ ৮ হচ্ছে ট্যাপিং থাম্ব। এই এক্সারসাইজটি করানোর জন্য বাচ্চাকে এইভাবে হাত টেবিলের উপর ওপেনলি রাখতে বলবেন এবং প্রত্যেকটি আঙ্গুল দিয়ে তার থাম্বকে ট্যাপ করতে বলবেন। এই যে এইভাবে সে প্রত্যেকটি আঙ্গুল দিয়ে তার থাম্ব ট্যাপ করে যাবে। বাচ্চাদের ফিঙ্গার মাসলস স্ট্রং করার জন্য এটা কিন্তু খুবই ভালো একটা এক্সারসাইজ। এছাড়াও বাজারে পপ ইট ফিজেট নামে বাচ্চাদের জন্য টয়স কিনতে পাওয়া যায়। এই বিভিন্ন শেপে এই টয়সগুলো পাওয়া যায়। ডান পাশে আমি এটার একটা ছবি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো আপনারা বাচ্চাদেরকে কিনে দিতে পারেন। বাচ্চা যখন এই খেলনাগুলো ব্যবহার করে তখন সে তার ফিঙ্গার ইউজ করে এবং এতে করে তার ফিঙ্গারের মাসল স্ট্রং হয় এবং বাচ্চার পেন্সিল গ্রিপিং ভালো হয়। আজকের ভিডিওতে যে এক্সারসাইজগুলো দেখানো হলো এগুলো আপনি আপনার বাচ্চার সাথে বাসায় প্র্যাকটিস করতে পারেন এবং এই এক্সারসাইজগুলোর পাশাপাশি আপনার বাচ্চার সাথে ফাইন মোটর স্কিলও স্টার্ট করতে পারেন। এই এক্সারসাইজ ও ফাইন মোটর স্কিল পাশাপাশি যদি আপনি বাচ্চাকে করাতে থাকেন তাহলে বাচ্চার পেন্সিল গ্রিপ ডেভেলপ হবে এবং বাচ্চা সুন্দরভাবে পেন্সিল ধরতে পারবে। আজকে এ পর্যন্তই। নেক্সটে আমি ফাইন মোটর স্কিলের উপর ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।